আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগত জানাই হরিনাথপুর অ্যাগ্রো ফার্মে। এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে চতুর্থ ব্যাচের জন্য শেড পরিষ্কার করলাম, বোর্ডার সেট আপ করলাম এবং বাচ্চা মুরগির আগমনের আগেই সবকিছু প্রস্তুত রাখলাম। চলুন শুরু থেকে এক এক করে দেখে নেই। পুরাতন ব্যাচ শেষ হওয়ার পরপরই পুরো শেড খালি করে দেই। প্রথমে আমরা 5 দিন শেড একবারে খোলা রেখে শুকিয়ে নিই। তারপর ব্যবহার করে ব্লিচিং পাউডার, চুন এবং ফরমালিন যেন জীবাণু বা গন্ধ না থাকে। শেডের ভেতর বাতাস চলাচলের জন্য ফ্যান চালু রাখা হয় এবং দরজা জানলা খোলা রাখা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তী ব্যাচের স্বাস্থ্য নির্ভর করে পরিচ্ছন্নতার উপর। শেড শুকিয়ে যাওয়ার পর আমরা চট বিছিয়ে দেই, এতে করে আমাদের কাঠের ভুসিগুলো শুকাতে দেই। তারপর আমরা মুরগির বাচ্চার জন্য ভালো মানের কাঠের ভুসি ব্যবহার করি। এতে আমাদের মুরগির স্বাস্থ্য ভালো থাকবে এবং রোগ কম হবে। এখন আমরা দেখাচ্ছি পানির পাত্র পরিষ্কারের দৃশ্য। প্রতি ব্যাচের শুরুতেই আমরা সব পানির পাত্র ভালোভাবে ব্লিচিং পাউডার দিয়ে ধুয়ে নেই। এরপর পরিষ্কার পানিতে ভালো করে কুলি করে শুকাতে দেই। এরপরে আমরা পানিতে পটাশ অর্থাৎ পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশিয়ে নেই। এই পটাশ জীবাণুনাশক হিসেবে কাজ করে, যা পানির পাত্র থেকে সব ধরনের ব্যাকটেরিয়া ও ভাইরাস দূর করতে সাহায্য করে। তারপর একে একে প্রতিটি পানির পাত্র ভালোভাবে ডুবিয়ে নেই। এই প্রক্রিয়াটা আমরা ধৈর্য নিয়ে করি, কারণ এখানেই শুরু হয় মুরগির সুস্থতা নিশ্চিত করার প্রথম ধাপ। সবশেষে পরিষ্কার পানি দিয়ে আবার কুলি করে শুকোতে দিই এই রোদে। আজ দুপুর প্রায় 12টার দিকে দুটি ভ্যানে করে আমাদের ফার্মে এসে পৌঁছায় চতুর্থ ব্যাচের ব্রয়লার বাচ্চা ও ফিড। একটি ভ্যানে ছিল আরএমআর কোম্পানির এ গ্রেড ব্রয়লার বাচ্চা, আর একটি ভ্যানে এনাম কোম্পানির ব্রয়লার স্টার ফিড। বাচ্চাগুলো দীর্ঘ পথ পাড়ি দিয়ে এলেও বেশ অ্যাক্টিভ ও ফ্রেশ ছিল। ভ্যানের প্রতিটি খাঁচা এবং ভিডের বস্তা খুব ভালোভাবে গুছিয়ে রাখা ছিল, যাতে কোনো কিছুতেই চাপ না পড়ে। আমরা খুব সতর্কতার সাথে একে একে খাঁচা নামিয়ে নেই এবং ফিডও আলাদা জায়গায় সংরক্ষণ করি। একসাথে বাচ্চা ও ফিড চলে আসায় বোর্ডিং শুরু করতে কোনো দেরি হয়নি। এইভাবে আমরা শুরু করলাম হরিনাথপুর অ্যাগ্রো ফার্মে চতুর্থ ব্যাচের যাত্রা, নতুন আশা আর পরিকল্পনা নিয়ে। বাচ্চা আসার পরপরই আমরা শুরু করি ব্রুডার প্রস্তুত করার কাজ। প্রথম ধাপে টিনের চাটাই দিয়ে গোল করে 4টি ব্রুডার রিং তৈরি করে নেই। প্রতিটি রিংয়ের মধ্যে রাখা হবে 300টি করে বাচ্চা। এই রিংগুলো বানানোর সময় আমরা খেয়াল রাখি যেন ব্যাস 5 থেকে 6 ফুটের মতো হয়, যাতে বাচ্চারা পর্যাপ্ত জায়গা পায় চলাফেরা করার জন্য। গোলকৃতি রিং করার মূল কারণ হলো কোনো কোণে ঠাসাঠাসি না হয়, কারণ কোণা থাকলে সেখানে বাচ্চারা গাদাগাদি করে মরতে পারে। বাচ্চারা আসার আগে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করি। বোর্ডারের সামনের দিকে টিনের মাচাগুলো নামিয়ে দিই। এগুলো সাধারণত আমাদের বোর্ডারের সামনের দিকেই থাকে। নিচে নামিয়ে দেই যেন বাইরে বাতাস ও বৃষ্টির ছিটা বোর্ডারের ভিতরে ঢুকতে না পারে। বাচ্চারা খুব সংবেদনশীল, তাই ঠান্ডা বাতাস কিংবা পানির ছিটা তাদের জন্য বিপজ্জনক হতে পারে। মাচাগুলো নিচে নামিয়ে দেওয়ায় আলো বাতাস ঠিকমতো চলাচল করতে পারে, আবার রোদ বা বৃষ্টির ঝাপটাও আটকে রাখা যায়। এভাবেই ছোট ছোট সচেতনতা থেকেই শুরু হয় বড় একটা ব্যাচের সুরক্ষিত যাত্রা। বোর্ডারের ভেতর প্রথমে আমরা কাঠের ভুসি সমানভাবে ছড়িয়ে দেই। এটা বাচ্চাদের জন্য নরম ও শুকনো একটি বিছানা তৈরি করে, যাতে তারা আরামে চলাফেরা করতে পারে। ভুসি দেওয়ার সময় খেয়াল রাখি যেন কোনো জায়গায় বেশি বা কম না পড়ে। সমানভাবে ছড়ানো খুব গুরুত্বপূর্ণ। তারপর প্রতিটি বোর্ডার রিংয়ের ভিতরে আমরা পুরনো পত্রিকা বিছিয়ে দিই। এই কাগজগুলো বাচ্চাদের প্রথম কয়েকদিনের জন্য খুবই কাজে দেয়, কারণ এতে ফিড ছিটালে তারা সহজে খুঁজে পায় এবং খেতে পারে। এছাড়া কাগজ পরিষ্কার করাও সহজ হয়। প্রতিদিন একবার করে পেপার পরিবর্তন করলে পরিবেশ থাকে জীবাণুমুক্ত। এইভাবেই আমরা 4টি বোর্ডারের রিংই প্রস্তুত করি বাচ্চাদের আগমনের আগেই। পানির পাত্রে যেন পেপারগুলি ভিজে না যায়, এজন্য আমরা কাঠের টুকরোগুলো দিয়ে দিই। এরপর আমরা বোর্ডারের প্রতিটি লাইট চেক করে নেই। পুরনো লাইটগুলো ভালোভাবে জ্বলে কিনা তা দেখি। যেগুলো ঠিকঠাক কাজ করছে না বা আলো কম দিচ্ছে, সেগুলো খুলে নতুন লাইট বসিয়ে দেই। আমরা সাধারণত 100 ওয়াটের লাইট ব্যবহার করি, যাতে বোর্ডারের তাপমাত্রা সঠিক থাকে। লাইটের অবস্থান ভালোভাবে দেখে নেই যেন তাপ ঠিকভাবে চারপাশে ছড়ায়। লাইটের সিস্টেম ঠিকমতো না থাকলে বাচ্চারা ঠান্ডা লেগে অসুস্থ হয়ে যেতে পারে। তাই বোর্ডিংয়ের আগেই প্রতিটি বোর্ডারের লাইট ভালোভাবে চেক করা, প্রস্তুত রাখা আমাদের নিয়মিত কাজের একটি অংশ। এরপর আমরা বাচ্চাদের জন্য গ্লুকোজ মিশ্রিত পানি তৈরি করে নিই। প্রথম 2-3 দিন গ্লুকোজ দেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি বাচ্চাদের স্ট্রেস কমায় ও শরীরে শক্তি যোগায়। পরিমিত হারে গ্লুকোজ পানি মিক্স করে আমরা প্রতিটি বোর্ডারের ভেতরে 4টি করে পানির পাত্র বসিয়ে দেই।
পাত্রগুলো এমনভাবে রাখি যেন প্রতিটি বাচ্চা সহজে পানি পেতে পারে। পানির পাত্রগুলো মুখ নিচু করে দেই যাতে বাচ্চারা আরাম করে খেতে পারে এবং পানি ছিটিয়ে না ফেলে। এভাবেই আমরা প্রতিটি রিংয়ে পানির ব্যবস্থা নিশ্চিত করি, যা তাদের প্রথম 24 ঘন্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানির পাত্র বসানোর পর আমরা ব্রুডারের লাইট নিচে নামিয়ে দেই। নতুন বাচ্চাদের শরীর গরম রাখতে তাপমাত্রা 32 থেকে 35 ডিগ্রির মধ্যে রাখা খুবই জরুরি। উঁচুতে থাকলে তাপ নিচে ঠিকমতো পৌঁছায় না, তাই আমরা ব্রুডারগুলো একটু নিচে করে দিই যাতে তাপ সরাসরি নিচে পড়ে। প্রতিটি রিংয়ের তাপমাত্রা থার্মোমিটার দিয়ে মেপে নেই যাতে বুঝি কোথাও কম বা বেশি হচ্ছে কিনা। সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর আমরা বাচ্চাগুলো একে একে 4টি ব্রুডারে ভাগ করে ছেড়ে দেই। প্রতিটি ব্রুডারে আমরা 300 করে মুরগি রাখি যাতে পর্যাপ্ত জায়গা থাকে এবং তারা আরাম করে চলাফেরা করতে পারে। বাচ্চাগুলো ধীরে ধীরে ছেড়ে দেওয়া হয় যাতে হঠাৎ কোনো চাপ না পড়ে। আমরা খেয়াল রাখি কোনো বাচ্চা আহত বা ক্লান্ত না হয়ে পড়ে। বাচ্চাদের জন্য আগেভাগে আমরা পানি সেট করে রাখায় তারা ঝটপট পানি খাবার দিকে মনোযোগ দেয়। মোটামুটি 1200টি মুরগি ব্রুডারে নিরাপদে বসানো হলো। বাচ্চাদের ব্রুডারে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। ধীরে ধীরে ছেড়ে দেওয়া। বাচ্চাদের দ্রুত বা একসাথে জোর করে ফেলে দেওয়া থেকে বিরত থাকুন। ধীরে ধীরে এক এক করে ছেড়ে দিন যাতে তারা চাপ না পায়। পর্যাপ্ত জায়গা নিশ্চিত করা। ব্রুডারের প্রতি বাচ্চার জন্য পর্যাপ্ত জায়গা রাখতে হবে। বেশি চাপ দিলে বাচ্চা অসুস্থ হতে পারে বা গাদাগাদি করে মরতে পারে। পানি ও খাবার কাছে রাখা। প্রতিটি ব্রুডারে পানি ও খাবারের পাত্র এমনভাবে বসান যাতে মুরগি সহজেই পানি পান করতে পারে। প্রথম দিন খুব গুরুত্বপূর্ণ এটা। পর্যবেক্ষণ রাখা। প্রথম 1 থেকে 2 ঘন্টা ভালো করে দেখুন মুরগিরা কেমন আচরণ করছে। কোনো বাচ্চা ছিটকে বা দুর্বল হলে আলাদা করে নজর দিন। বাতাস চলাচল ঠিক রাখা। ব্রুডারের চারপাশে এমনভাবে ঢাকনা দিন যাতে বাতাস আসে কিন্তু ঠান্ডা বাতাস সরাসরি না লাগে। ঠান্ডা বা গরম থেকে রক্ষা। বিশেষ করে রাতে তাপমাত্রা কমে গেলে ব্রুডারের তাপ নিয়ন্ত্রণ ঠিক আছে কিনা দেখুন। বাচ্চাদের শান্ত রাখুন। অতিরিক্ত শব্দ বা আচমকা আলো কম রাখুন যাতে বাচ্চারা অস্থির না হয়। ব্রুডারের তাপমাত্রা ধীরে ধীরে কমান। বয়স বাড়ার সাথে সাথে তাপমাত্রা ধীরে ধীরে কমাতে হবে, তবে হঠাৎ করে কমানো ঠিক না। বাচ্চাদের কাছাকাছি রাখুন যাতে তারা একসাথে থাকে। গাদাগাদি বা বিচ্ছিন্ন হওয়ার সুযোগ দেওয়া ঠিক না, তারা একসাথে থাকলে গরম পায়। অতিরিক্ত চাপ থেকে বাচ্চাদের দূরে রাখুন। খামারে বেশি মানুষ প্রবেশ না করানো। হঠাৎ বড় শব্দ বা আন্দোলন বাচ্চাদের স্ট্রেস বাড়ায়। বাচ্চাগুলো ব্রুডারে ছেড়ে দেওয়ার পরপরই আমরা তাদের জন্য খাবার ছিটিয়ে দেই। প্রথম 24 ঘন্টা বাচ্চাদের খাওয়ার প্রতি আগ্রহ তৈরি করাই সবচেয়ে জরুরি। তাই আমরা প্রি স্টার্টার ফিড সামান্য করে পুরনো পত্রিকার ওপর ছিটিয়ে দেই। এতে বাচ্চারা সহজে খাবার খুঁজে পায় এবং খেতে শুরু করে। ফিড ছিটানোর সময় খেয়াল রাখি যেন পরিষ্কার জায়গা ছিটানো হয় এবং বেশি না হয় যেন নষ্ট না হয়। এখানে আমি আপনাদের জন্য একটি ছোট্ট টিপস শেয়ার করছি। আপনারা নিশ্চয়ই জানেন প্রতিবার বাচ্চা আনার সময় কোম্পানির কার্টুন বা বক্স দেওয়া হয়। এই কার্টুনগুলো অনেকেই ফেলে দেন, কিন্তু আমরা সাজেস্ট করব এগুলো ফেলে না দিয়ে প্রতিটি ব্যাচের কার্টুন আলাদা করে সংরক্ষণ করুন। একসাথে অনেকগুলো জমে গেলে বাজারে যখন কার্টুনের দাম ভালো থাকে তখন সব একসাথে বিক্রি করে দিন। এতে করে আপনি আলাদা করে একটি ভালো পরিমাণ টাকা পেয়ে যাবেন, যেটা দিয়ে ওষুধ, ফিড বা অন্যান্য দরকারি খরচ সহজেই ম্যানেজ করা যায়। এই ছোট্ট কৌশলটি দীর্ঘমেয়াদে আপনার খরচ বাঁচাতে সাহায্য করবে। এই ছিল হরিনাথপুর অ্যাগ্রো ফার্মের 4র্থ ব্যাচের বোর্ডিং প্রস্তুতির পূর্ণ গল্প। আমরা চেষ্টা করছি ধাপে ধাপে সব কিছু পরিষ্কার তুলে ধরতে। শুরু থেকে বাচ্চা আসা, ব্রুডার তৈরি, পানি, খাবার, আলো, তাপ সব কিছু। প্রত্যেকটা কাজ যদি মনোযোগ দিয়ে করা হয় তাহলে ফলাফল ভালো পাওয়া যায়। এটাই আমাদের অভিজ্ঞতা। আপনারা যদি খামার করেন বা শুরু করতে চান, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। আর এমন খামার ভিত্তিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। হরিনাথপুর অ্যাগ্রো ফার্ম থেকে এই পর্যন্তই।